অভয়নগর বাজার সমাজ যে রাস্তাটা যেটা এদিক অব্দি গেছে, তো এই রাস্তা দুদিকে ড্রেন কভার ড্রেন কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। আগরতলা পৌর নিগম এবং স্মার্ট সিটি লিমিটেড দুই তরফ থেকে দুই দপ্তর থেকে কাজ করা হচ্ছে। তো সামগ্রিকভাবে এটা দেখা কিছু কিছু বিষয় নিয়ে ছোটো ছোটো সমস্যা ছিল। স্মার্ট সিটি সিও গতকালকে দেখে গেছেন, আমিও এসেছি। আমাদের তিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমএসসি মেম্বার কেরলাল দেবনাথ মহোদয় আমাদের সঙ্গে আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন জোনালের, এবং অন্যান্য ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন। সবাই মিলে আমরা এলাকার লোকও আজ সবার সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি দেখা এবং কোথাও কোনো সমস্যা হলে সেগুলো সমাধানের চেষ্টা করা আলোচনা করে। তো আজকে আমি সার্বিকভাবে আমি যেটা দেখলাম, অত্যন্ত সন্তোষজনক অবস্থা কাজ চলছে খুব দ্রুতগতিতেই, এবং এরাও খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলবো সক্রিয়। তো ওনার কারণে আমি ওই আপনার পশুপালন দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিল, এটা কিছুটা ধীর গতি চলছে। এলাকার লোকও কিছুটা বলেছেন যে দ্রুতগতি কাজ সম্পন্ন করে। আমরা এজেন্সিকে বলেছি, আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং ইমিডিয়েট যাতে কাজ দ্রুতগতি করা হয়। সার্বিকভাবে অভয়নগর বা এই এলাকার 11 নম্বর ওয়ার্ড এবং আগরতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো আছে, পুজোর আগে যতটা কাজ করা হয় সেগুলি যাতে সুন্দরভাবে শেষ করা যায়। নতুন কাজ আমরা হাতে নিচ্ছি না, পুজোর পরে বাকি কাজ হবে। তো যাতে পুজোর সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন পুজো দেখতে, উপভোগ করতে, যাতে স্বাচ্ছন্দ্যে যান চলাচল মানুষ চলাচল স্বাভাবিক থাকে। এদিকে যে কাজগুলো হচ্ছে সেগুলিকে রেজিস্ট্রেস করা রেডি করে দেওয়া হচ্ছে। তো আমাদের কর্পোরেটর যিনি এমএসি মেম্বার, উনিও চেষ্টা করছেন। এই অভয়নগরের সবচেয়ে বহুদিনের সমস্যা, 40-50 বছর ধরে একটা ড্রেনের সমস্যা ছিল, রাস্তার সমস্যা ছিল, অনেকটা প্রশস্ত হয়েছে। এটা একটা মেইন একটা বাইপাস রোড বলবো, যে আগরতলা শহরের মানুষ দিল্লি যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে এই রাস্তাটা ব্যবহার করে, যানজট চলতো এবং বিভিন্ন সমস্যা থাকতো। এটা কিন্তু সমাধানের দিকে প্রায় এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস একটু সহযোগিতা করতে হবে এলাকার মানুষের, কারণ আগরতলা শহরে বা আমাদের রাজ্যে এই ধরনের উন্নয়নমূলক কাজ কোনোদিন আগে কেউ দেখেননি, কেউ করেনি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর সহ আমরা সবাই, নগর দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি লিমিটেড এবং পৌর নিগম সামগ্রিকভাবে আগরতলা শহরের পাশে সমস্যার সমাধানে এবং তাদের প্রত্যাশা বা চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে। কাজে কিছুটা সাময়িক অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় আগামী 7-8 মাসের মধ্যে আগরতলা শহরের টোটাল চিত্রটি পাঠিয়ে যাবে।